নায়িকা থেকে আজকে কবি হয়ে গেল। প্রতিদিন রাতে নাকি ওবায়দুল কাদেরকে ঘুমিয়ে আসতেন অভিনেত্রী মিতু। এবার এই প্রতিবেদন নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী মিতু। একটি প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন জাহানারা মিতু। তারপর উপস্থাপনা হয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এই অভিনেত্রী। তাকে নিয়ে আলোচনাও কম হয়নি একটা সময়। বিশেষ করে মন্ত্রীর সঙ্গে সখ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে তাকে নিয়ে বারংবার। কদিন আগে দেশের একটি পত্রিকার ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন চিত্রনায়িকা জাহানারা মিতু প্রতিদিন। তবে এই কথা অস্বীকার করেছেন এই উঠতি অভিনয় শিল্পী। বিষয়টি নজরে এসেছে এই নায়িকার এক ফেসবুক পোস্টে জাহানারা মিতু বলেন, ডিজিটাল যুগে সব কিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে তেমনি আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে নিশ্চয়ই। কল লিস্টেরও রেকর্ড থাকবে। এসব বুঝে শুনে নিউজ করতে হয় একটু। এই চিত্রনায়িকা আরও বলেন, দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কখনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায়, এমনটাই তিনি দাবি করেন। এর থেকে হাস্যকর নিউজ আমি বাপের জন্মে দেখিনি, সত্যিই দেখিনি। এত হেসেছি আমি নিজে, মানুষ আর কতটুকু হাসবে। কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই, আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন এভাবে, এটা কখনোই প্রযোজ্য নয়। এটিকে ভিউ বাণিজ্য উল্লেখ করে বলেন, একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে ভিউ বাণিজ্য এতটা নিচে নামালেন। একবার ভাবলেন না মেয়েটা আসলে কোনোদিন ওই ভাইয়ের সাথে একবারও দেখা করেছে কিনা? খবর নিয়েই দেখেন ভাইয়েরা, একটু একটু করে বের হয়ে যাবে সব কিছু। প্লিজ একটু ভালো করে খবর নিন। নিজেদের সাংবাদিক দাবি করেন, সত্যিই দাবি করেন, আজ থেকে আর কইরেন না। আমি চুপচাপ আমার মতো থাকতে দেন। কবি তো নীরবই ছিল, মুখটা খুলাইলেন কেন? তবে ওবায়দুল কাদেরের সঙ্গে জাহানারা মিতুর সখ্যতা ছিল এটা সকলেই জানেন। কিন্তু তার সিনেমার মহরতে হাজির ছিলেন ওবায়দুল কাদের। তারপর বইমেলায় ব্যস্ততা সত্ত্বেও ওবায়দুল কাদের নায়িকার কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করতে এসেছিলেন। ওই ভিডিও সংবাদে একাধিকবার এসেছে। একই সঙ্গে দেখানো হয়েছে কিছু স্থির চিত্র। তবে সব কিছু অভিযোগ অস্বীকার করে জাহানারা মিতু বলেন, ভাইরে আমার কোনো পুরুষকে ভালো লাগে না, আমি কাউকে বিশ্বাস করতে পারি না। অনেক ইন্টারভিউতে আমি এই কথা সরাসরিই বলেছি। আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকেও আমার ভালো লাগে না। গত 3.5 বছর আগে এমন এক ধোঁকাবাজের সঙ্গে সম্পর্ক ভেঙেছি যে এরপর সম্পর্ক জিনিসটাই আমার কাছে প্যারা মনে হয়। এখন তো মনে হচ্ছে আপনাদের অত্যাচারে একটা প্রেম করে প্রেমিককে সামনে আনতে হবে, তাহলে যদি আপনাদের কিছু মনের আনচান ভাব কমে আর কি, তখন আবোল তাবোল এই প্রেম কাহিনী আপনারা আর বানাতে পারবেন না। এমনটাই জানিয়েছেন ওবায়দুল কাদেরকে নিয়ে অভিনেত্রী মিতু। আপনাদের কি মন্তব্য এই নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।